হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে কথা বলবো পাকিস্তানের ভিসা এত কঠিন কেন, এত কঠিন রুলস কেন? এত কঠিন রুলসের মধ্যে ভিসা পাওয়া তো একদম অসম্ভব। ওকে, সো সত্যি কথা বলতে কি, পাকিস্তানের ভিসা কিন্তু সত্যিই অনেক কষ্টকর। আচ্ছা, তো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, তোমাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা। আমি পাকিস্তানের ভিসার জন্য ট্রাই করতেছিলাম 3টা বছর ট্রাই করার পরেও আমি বাংলাদেশ থেকে ভিসা নিতে পারিনি। অনেক কষ্ট করে অন্য জায়গাতে গিয়ে তারপরে ভিসা নিতে হয়েছে আমাকে। যেভাবেই হোক আমি পুরো 3টা বছর কষ্ট করে পাকিস্তানের ভিসা নিয়েছি। হ্যাঁ, তো পাকিস্তানের ভিসা কেন এত কষ্টকর, কেন পাকিস্তানের ভিসা পাওয়া যায় না, সত্যি কথা বলতে এক্স্যাক্টলি এটার কোনো মানে এটা এমন একটা ভিসা, এই ভিসার কোনো রুল রেজুলেশন ওইভাবে আসলে জানা যায় না। এই ভিসার আসলে মেন মন্ত্র হচ্ছে যে অ্যাম্বাসি যদি বিশ্বাস করতে পারে যে আপনি সত্যি পাকিস্তানে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্য সঠিক। ধরেন কেউ যায় ট্যুরিস্ট, অনেকে ট্যুরিস্টের কথা বলে গিয়ে মিথ্যা কথা বলে এখানে বিয়ে করে থেকে পরে আসে না। হ্যাঁ, বিভিন্ন কাহিনী করে। তো এগুলো করার ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আসলে আগে অনেক মানুষ করতো, এগুলো করার কারণে ধরা পড়ে গেছে অনেকে। এসব মিথ্যা কথা বলার কারণে ধরা পড়ে যাওয়ার কারণে এখন পাকিস্তানের ভিসা টোটালি মানে কি বলে না পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানুষের। এখন যারা সত্যি কথা বলতেছে, সত্যি ঘুরতে যাবে বা সত্যি কোনো কাজ থাকে, তাদেরও এখন সমস্যা করতেছে। বাট বিজনেসম্যানদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বিজনেসম্যানরা ইজি যেতে পারতেছে ব্যবসার লাইসেন্স টাইসেন্স দিয়ে, তাদের জন্য মানে কষ্টকরই না। কিন্তু ওই যে কিছু সংখ্যক মানুষরা যারা প্রেম করে পাকিস্তানে, তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের উচিত সত্যি কথা বলা। সত্যি কথা বললে সবসময় ছাড় পেয়ে যাবেন। যদি মিথ্যা কথা বলার চেষ্টা করেন অ্যাম্বাসিতে গিয়ে, অবশ্যই ধরা পড়ে যাবেন, পরে ভিসা কোনো দিনই পাবেন না। ঠিক আছে? আর পাকিস্তানের ভিসা সত্যি কথা বলতে আমি পার্সোনালি বলবো যে অনেক বেশি কষ্টকর। আমার কাছে এমনও নিউজ আছে, অনেক মানুষ অনেকবার ট্রাই করতে যে 3-4 বছর ধরে ট্রাই করে না পেরে তারা অ্যাপ্লাই করা ছেড়ে দিছে। তবে একটা কথা আছে, পাকিস্তানি ভিসা অ্যাপ্লাই করার সাথে সাথে পাকিস্তানি ভিসা আপনি পাবেন না। পাকিস্তানি ভিসা আবার সহজ আবার কঠিন। পাকিস্তানি ভিসা কঠিনের মধ্যে দেখা যায় যে তোমার পাকিস্তানি ভিসা পেতে হলে অনেক লম্বা জার্নি করতে হয়। যারা বিয়ে করে পাকিস্তানে আসতেছে তাদের জন্য তো অনেক বেশি রুলসটা অনেক বেশি বড়। আর যারা ট্যুরিস্টে আসতেছে, ট্যুরিস্টের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। যারা বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করো তারা অনায়াসে পাকিস্তানে ট্যুর করতে পারবা, কারণ ট্যুরিস্টরা তো বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করে, সেক্ষেত্রে পাকিস্তান তাদের অনায়াসে ভিসা দিয়ে দিবে। ট্যুরিস্টদের কোনো প্রবলেম নাই। প্রবলেম শুধু তাদেরই আছে যারা আসলে মিথ্যা কথা বলে পাকিস্তানে আসতে যাচ্ছে। অনেকে আছে যে ভুলভাল কথাবার্তা বলে তারা পাকিস্তানে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ঢুকে পাকিস্তানে আর বেরোতে চায় না, পাকিস্তানে থেকে পড়তে চায়। তো অনেক অকারেন্সও করতে পারে, তাদের গ্যারান্টি কি? তো এগুলো আসলে অ্যাম্বাসি সঠিকভাবে জাস্টিফাই না করে তো কাউকে ভিসা দিবে না, তাই না? এটা তো অ্যাম্বাসির দায়িত্বর মধ্যে পড়ে যে সবাইকে সব কিছু দেখা, সব কিছু জানাশোনা, তারপরে অ্যাম্বাসি ভিসা দিবে, তাই না? এইভাবে তো অ্যাম্বাসি কোনো দেশে ভিসা দিবে না, শুধু পাকিস্তান না, পৃথিবীর কোনো দেশে ভিসা দিবে না। ঠিক আছে? পৃথিবীর সব দেশে যাইতে গেলে আপনাকে সত্য ঘটনাগুলো তুলে ধরতে হবে, সঠিক আপনার সম্পর্কে তথ্য দিতে হবে, ইনফ্যাক্ট প্রয়োজনে ফ্যামিলি মেম্বারকেও অবগত করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই তো এই জায়গা তো ব্লগ বানাই তো। তো ফ্যামিলি মেম্বার, হ্যাঁ বলো, ফ্যামিলি মেম্বারকেও জানাইতে হবে। সঠিক কথা, সঠিক কথা বলে তারপরে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আসতেছি। সঠিক কথা বলে ভিসা নিলে আপনাদের কোনো কষ্ট হবে না। বলো বলো। সো এই হচ্ছে ব্যাপার। ভিসার সময় আপনারা সঠিক তথ্য প্রদান করুন, অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাইকে এটাই বলবো, আমার বর আসছিল কথা বলার জন্য। তো সবাই সঠিক নিয়মে ভিসার অ্যাপ্লাই করেন, পেয়ে যাবেন। আর যারা যারা বুঝতে পারতেছেন না কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করবেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব, কারণ আমি তো আসলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি না। তো যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন, আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই করি আপনাদের। তো যারা যারা পাকিস্তানে আসতে চান, কোন ভিসায় আসতে চান, আমি তো আসলে জানি না আপনারা কারা কোন ভিসায় আসতে চান, তো সেই ভিসার নিয়ম নিয়ে আমাকে কমেন্টস করবেন, আমি সেই ধরনের ভিডিও বানিয়ে দেবো, তাহলে আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।